দুঃখ না থাকলে কিন্তু আবার গানটাও গাওয়া যায় না। আমি একজন আর্টিস্ট হিসেবে পরিচয়টা দিতে ভালো লাগে। যখন কবিতা লিখি বা যখন গান গাই তখন কিন্তু দুঃখ ভুলে যাই। আমার গান করতে ভালো লাগে। আমাদের এই বছর একটা অ্যালবাম আসতেছে। আমি একটু সাইকোলজিক্যাল বিষয়ের উপর বই লিখি। এটার জন্য অনেক স্টাডি করতে হয়। মানুষ মূলত গান শোনা শুরু করে ওর যে প্র্যাকটিসিংটা ওটা তরুণ সময়, যখন আমাদের গান আরো অনেক বেশি সময় ধরে চলতে থাকবে। তো এখন যাদের বয়স 20 বছর, লাইক তারা আরো 20 বছর পর ওদের বয়স 40 বছর হবে, তখন ওরা শুনবে। আবার ওই সময় যাদের বয়স 15-16 তারা শুনবে। সো এইটার জন্য কয়েকটা দশক পার হইতে হয় বেসিক্যালি। যখন অনেক মানুষ হচ্ছে যে সব ধরনের মানুষের কাছে গানটা যখন পৌঁছায়, এটা আসলে কয়েকটা দশকের ব্যাপার থাকে আমার মনে হয় আর কি। স্পেশালি অলওয়েজ হচ্ছে যে যারা তরুণ, যারা স্কুলে পড়ে, কলেজে পড়ে, ইউনিভার্সিটিতে পড়ে, আর আপনি একটা মানুষের যখন মানে বেড়ে ওঠা ওই সময়টাই হচ্ছে যে ওর মানে সবকিছু শুরু হয় আর কি। ও নিজেকে ভাবে, মেলে ধরে, ওর সুপ্ত প্রতিভাগুলো বা ওর লাইফের সব থেকে গুরুত্বপূর্ণ সময়টা হচ্ছে যে ওইটা। তো ওই সময়টাতে সবকিছু ডিসাইড হয় আর কি। আমার গান করতে ভালো লাগে। আমি কনসার্ট করি। আমি যখন র্যান্ডমলি কনসার্ট করি, আমি মনে হয় যে আমার এমন কিছু মানুষের সাথে আমার দেখা হয় যাদের সাথে আমার পরিচয় কোথাও না কোথাও হয়েছে, মানে দেখা হওয়ার আগেই আমাদের একটা সম্পর্ক হয়েছে। এবং আমি যখন স্পেশালি দেশের বাইরে কনসার্ট করি, তখন আমি এটা আরও অনেক বেশি দেখি যে কখনোই দেখা হয়নি। অনেক প্রথমবারের মতো আমি এমন একটা দেশে আসছি, বাট ওরা এমনভাবে তাকায়, মনে হয় যে আমাদের খুব ভালো একটা সম্পর্ক আছে। আমরা সবাই একই সাথে কথা বলি, আমাদের আই কন্ট্যাক্ট সেম থাকে। সো এইটা একটা আলাদা একটা বাড়তি অনুপ্রেরণা দেয় মিউজিক করার ক্ষেত্রে। সামগ্রিকভাবে আমি কেমন আছো গানটার কথা বলতে পারি। এটা বলতে পারি নিজের জন্য গানটার কথা বলতে পারি। আমি যখন গান গাই, আমি খুব ইচ্ছা করলেও আমি আমার খুব মন দিয়ে গান গাইতে পারি না। তো আমি এটাকে বলি যে লাইক অনেকে খুব কনসার্নলি গান করার চেষ্টা করে, আমি ওই কাজটা করি না। তো এটার জন্য অনেক ভুল হইতে পারে, অ্যান্ড আমি এই ভুলটাকে অ্যাকসেপ্ট করি। 2012 সালে আমি গানটা প্রথম করি। তো গানটা কিন্তু একটা জঙ্গলের মধ্যরাতে এবং একটা মুহূর্তেই পুরো গানটা হয়েছে আর কি। তো এইটা এই গানটার আগে এবং এই গানটার পরের অনেক কিছু আছে। লাইক এই গানটা মধ্য দিয়ে আমি হচ্ছে যে অনেক অনুভূতির ভিতরে প্রবেশ করছে। এরপর আমি আরও অনেক গান করছি বা আরও অনেক এক্সপিরিয়েন্স হয়েছে, বাট এই গানটা একটা দিগন্তের শুরু করছিল আমার ক্ষেত্রে। তো এটা আমাকে খুব আবেগিত করে। আর এখন আমরা এত কনসার্ট করছি, আমি রেগুলারলি সব কনসার্টে এই গানটা করি, বাট সবসময় এই গানটা আমি নতুন হয়ে গাইতে থাকি আর কি। এটা অটোমেটিক্যালি আসে থাকে। তো মাঝে মাঝে আমি তো একবার দেখছিলাম আমি হচ্ছে মারা গেছি, তারপরে এই ধরনের নিউজও পাই। একটা হইতে পারে আমি খুব একটা বাসা থেকে বের হই না, আমার ব্যক্তিগত বিষয় খুব একটা আমি সামাজিক মাধ্যমে শেয়ার করি না। এই দুইটা জিনিসের কারণ হইতে পারে, থাকতেও পারে, ভবিষ্যতে আসতে পারে। আমি বেসিক্যালি একজন আর্টিস্ট হিসেবে পরিচয়টা দিতে ভালো লাগে। লাইক আমি গান করি, আমি লেখালেখি করি, আমি কবিতা লিখি। যখন কবিতা লিখি বা যখন গান গাই তখন কিন্তু দুঃখ ভুলে যাই। আবার দুঃখ না থাকলে কিন্তু আবার গানটাও গাওয়া যায় না, আবার কবিতাটাও লেখা যায় না। সো একটার সাথে কিন্তু কানেক্টেড। সো এটা চলতে থাকে আর কি। নেক্সট প্ল্যান হচ্ছে আমি গত 4 বছর 4টা বই লিখছি। বইগুলো আমি অনেক স্টাডি করছি। মনে হয়েছে যে একটু টাইম নেই, আমি একটু গান করতেছি এখন। আমার সামনে আরও কিছু বই লেখার ইচ্ছা আছে। আমি একটু সাইকোলজিক্যাল বিষয়ের উপর বই লিখি। এটার জন্য অনেক স্টাডি করতে হয়। তো আমি হচ্ছে যে একটা বই লেখার জন্য আমাকে অনেক স্টাডির জন্য একটা আলাদা টাইম নিতে হয়। তো যেহেতু আমি অনেক কনসার্ট করি, তো আমি ওইটার জন্য একটু টাইমটা আমাকে আলাদা করে মেনটেন করতে হয়। আর এই মুহূর্তে আমি রেকর্ডিং করতেছি। আমাদের এই বছর একটা অ্যালবাম আসতেছে, বিভ্রম। তো এই তো।